মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ ধাম উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তোলপাড় পড়ে গিয়েছে গেরুয়া শিবিরে। তারপর থেকেই যেন নিজের দলের একাংশেরই চক্ষুশূল হয়ে উঠেছেন দিলীপ। শিরদাঁড়া সোজা রেখে বিতর্কের মোকাবিলা করে চলেছেন দাবাং দিলীপ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার। মুখ্যমন্ত্রীর আহ্বানে গিয়ে সৌজন্য দেখিয়েছেন। দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আজ যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে। দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে তুঙ্গে তরজা। একই সঙ্গে উঠে এসেছে রাম মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়ার প্রসঙ্গ। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জগন্নাথ ধাম উদ্বোধনে কেন যাননি সেই প্রশ্ন তুলে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 1+1=2 এই নিয়মের সবকিছু হয় না। দিলীপ ঘোষের মনে হয়েছে তাই তিনি বলেছেন। কোন জায়গায় যাওয়া কার পক্ষে সম্ভব, কার পক্ষে সম্ভব নয়, তাহলে এটাও বলতে হয় যে দিলীপ ঘোষ বলছে আমি গেলাম, তাহলে তাকে বলতে হয় যে সুকান্ত মজুমদার দলের পশ্চিমবঙ্গের সভাপতি, তিনি কেন আসলেন না। সুতরাং এই জায়গাটা এইভাবে 1+1=2 এরকম এই নিয়মে তো এরকম হয় না। দিলীপ ঘোষ দলের প্রাক্তন সভাপতি, বিধায়ক ও সাংসদ ছিলেন, তাই তিনি কি করবেন, কি বক্তব্য রাখবেন তা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিষয়টা দেখার দায়িত্ব তাঁর না। গোটা বিষয়টির ওপর দল কঠোরভাবে নজর রাখছে। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে, সেই দায়িত্বটা আমার নয়। আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম। পুরো বিষয়টির ওপরেই দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং যার সময় যেটা করার সেটা দল করবে। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেবে। প্রতিক্রিয়া দিতে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, দলের স্বার্থে যা ভালো হবে তাই করবেন। রাজনীতিতে সবই কিছু সম্ভব। ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে, কে কতদূর কি করতে পারে। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না, কমা পূর্ণচ্ছেদ, কমা বলে হয় এবং বলে হয়, ঠিক আছে। ফুল স্টপ বলে রাজনীতিতে কখনো কিছু হয় না। শুধু একটা কথাই বলবো, দলের স্বার্থে যা ভালো হবে তাই করব। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভালো তো, যদি আত্মজ্ঞান হয় ভালো কথা, আত্মোপলব্ধি হলে ভালো কথা। এটা আমার কিছু বলার নেই, কোন নেতা কোথায় কি বলবে, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সব মিলিয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দাবাং দিলীপ ঘোষ। তোলপাড় রাজ্য রাজনীতি। ক্যালকাটা নিউজ।